রমজানুল মোবারকের প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাচ্ছি। আমি আশা রাখছি এই আলোচনাটা আপনাদের জন্য অতীব গুরুত্ব এবং ভালো লাগবে আশা করছি। তো 30টি প্রায় প্রশ্ন কটা আছে? 30টা প্রশ্ন আছে। আশা রাখি 30টা প্রশ্ন আমাকে বলবে, আর এই উত্তরগুলো আপনার শুনলে মোটামুটি একটা ধারণা আসবে রমজান এবং ঈদ, রমজানের তারাবি এবং রোজা সম্পর্কে। তো যাই হোক, আমরা এখন আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা তুমি করতে পারো আমাকে, ঠিক আছে? সেহরি খাওয়ার সময় আজান দিলে করণীয় কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? কথা বলেন ভাই। সেহরি খাওয়ার সময় যদি আজান দিয়ে দেয়, এই ক্ষেত্রে আপনি কি করবেন? কিছু খাবেন না ওইখানে অফ করে দিবেন? মাসলাটার সমাধান হচ্ছে, সেহরি খাওয়ার সময় যদি আপনার আজান কানে চলে আসা যায়, সেহরির সময় শেষ হয়ে যায়, এই ক্ষেত্রে আপনাকে খাবার আর অতিরিক্ত সামনে বাড়ানো যাবে না। প্লেটে হয়তো মাছ আছে বা গোশত আছে বা সামনে দুধ আছে, কলা আছে, খেয়ে নেই না। সেহরি দিয়ে যখন আজান শুনবেন, ঠিক ওই মুহূর্তে আপনাকে খাওয়া দাওয়া অফ করতে হবে, কুলি করতে হবে, পানি খেয়ে খাওয়াটা শেষ করে দিতে হবে। অতিরিক্ত সামনে আর বাড়ানো যাবে? তো মনে করেন একটা কলা আছে, খেয়ে নেই, একটা প্লেট একটা মাছ আছে, খেয়ে নেই, এটা কিছু বাড়াবাড়ি করা যাবে না। ওইখানে অফ করে দিতে হবে, কুলি করে আপনাকে সমাপ্ত করতে হবে, নিয়ত করে নিতে হবে। আশা রাখি বুঝতে পারছেন। জি। মসজিদে যেয়ে দেখি তারাবি নামাজ শুরু হয়ে গেছে, এই ক্ষেত্রে তারাবি পড়বো নাকি এশা নামাজ পড়বো? আচ্ছা, মসজিদে অনেক সময় আসতে দেরি হয়, তারাবিতে আসতে দেরি হয়ে যায়। এই ক্ষেত্রে দেখছেন তারাবি নামাজ শুরু হয়ে গেছে, 2 রাকাত হয়েই গেছে, না আপনি কি করবেন? ইশার ফরজ পড়বেন না তারাবি নামাজে শরীক হয়ে যাবেন? মাসলার সমাধান হচ্ছে, আপনাকে সর্বপ্রথম এসে ইশার ফরজটা আদায় করতে, যেটা আপনার আগে ছুটে গেছে। যেহেতু ফরজ এটা তো আল্লাহ পাকের মহান হুকুম, আর সুন্নতে মুআক্কাদা হচ্ছে তারাবি নামাজ, সেহেতু আপনি ফরজ যেটা ছুটে গেছে আপনি ফরজ পড়বেন আগে, এরপর 2 রাকাত সুন্নত পড়ে আপনি তারাবি নামাজে শুরু হয়ে যাবেন। এরপরে যদি আপনার 2 রাকাত 3 রাকাত 4 রাকাত বা 6 রাকাত তারাবি নামাজ ছুটে যায়, ওটা আপনি ইমামের সাথে নামাজ পড়ার পরে আপনি নিজে আবার আদায় করে নেবেন। আশা রাখি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। বুঝছেন তো? বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে। রোজা রেখে মেসওয়াক করা যাবে কিনা? আচ্ছা, রোজা রেখে অনেকেই মেসওয়াক করা নিয়ে সন্দেহ থাকে যে রোজা রাখা অবস্থায় গালে তো কিছু প্রবেশ করানো যায় না, তাই মিসওয়াক করা যায় কিনা? হ্যাঁ, রোজা রেখে আপনি 5 বেলায় নামাজে আপনি মিসওয়াক করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আশা রাখি। রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কিনা? আচ্ছা, রোজা রাখা অবস্থায় ব্রাশ করার জন্য আমরা বাজারে যে মেডিসিন আছে, পেপসোডেন্ট বলেন বা ক্লোজাপন বলেন, যে মেডিসিনগুলো ব্রাশের সাথে আমরা ব্যবহার করে থাকি, এই মেডিসিন ফতোয়ার কিতাবে আসছে আপনি মেডিসিন ব্যবহার করতে পারেন দাঁতটা ফ্রেশ করার জন্য। কিন্তু এই পেপসোডেন্ট বা ক্লোজাপন বা এই জাতীয় মেডিসিনের ব্রাশ ব্যবহার করার পরে ওর মধ্যে যদি মিষ্টতাটা থাকে, মিষ্টি ভাব থাকে না, মিষ্টি ভাব থাকে, এটা গালের মধ্যে প্রবেশ করতে পারে। অথবা এই পেপসোডেন্ট বা ক্লোজাপন বা এই জাতীয় মেডিসিনের মধ্যে বিদেশ থেকে যে কাঁচামালগুলি আসে তৈরি করার জন্য, আর পশুর চর্বি দিয়ে কিন্তু তৈরি করা হয়, কিছু হারাম জাতীয় কিছু থাকে এর মধ্যে। এই জন্য ব্রাশ আপনি স্বাভাবিকভাবে নিচে করতে পারেন, কিন্তু এই ধরনের মেডিসিন ব্যবহার করা যুক্তিসঙ্গত হবে না, না করাটাই ভালো। আশা রাখি বুঝতে পেরেছেন। জি। রোজা রাখলো অথচ ফজরের নামাজ পড়লো না, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? রোজা রেখেছে কিন্তু ফরজ নামাজই পড়ে না, নামাজ না পড়লে ফাসেক হয়ে যায়। কি হয়ে যায় বলেন ভাই? সবাই জবান খুলে বলেন। নামাজ যদি না পড়ে, মহান আল্লাহ পাকের হুকুম যদি আদায় না করে, সে কি হয়? ফাসেক হয়। তো রোজা রাখলো অথচ ফরজ নামাজই পড়লো না, এক্ষেত্রে অবশ্যই সমস্যা আছে। রোজা রাখার অর্থটা এটাই যে তার দ্বারা কোনো মিথ্যা কথা বলা হবে না, সে গীবত করতে পারবে না, কোনো হারাম কাজ করতে পারবে না, সে পবিত্র। যেহেতু সে পবিত্র একটা মানুষে পরিণত হতে যাচ্ছে, সে রোজা রেখেছে, মহান আল্লাহ পাকের মহান হুকুম আদায় করে যাচ্ছে, পাশাপাশি অবশ্যই তাকে ফরজ নামাজ পড়তেই হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। গোসল ফরজ হলে গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা? আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় আজান হতে যাচ্ছে, সেহরির সময় কম হয় না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু আজান দিয়ে ফেলবে হয়তো। আপনার গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু ও গোসলটা করিতে সে সেহরি খাবেন, এটা তো আপনার নিয়ত, কিন্তু দেখা যাচ্ছে সময় আছে 7 থেকে 8 মিনিট বা 5 মিনিট সময় আছে,
এই মুহূর্তে গোসল করতে গেলে আমার সেহরি খাওয়া হবে না। এই ক্ষেত্রে আপনি গোসল ফরজ, তারপরে আপনি প্রাথমিকভাবে একটু অজু করে ফ্রেশ হয়ে আপনি সেহরি খেয়ে আপনি পরে গোসল করলে আপনার রোজা হবে, এতে কোনো সমস্যা হবে না। আশা রাখি বুঝতে পারছেন। রাতে গোসল ফরজ হওয়ার পর সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লে সকালে গোসল করলে রোজা হবে কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায় সেহরি খেয়েছেন, ফরজ গোসল হওয়ার পরেও প্রাথমিক অজু করে আপনি সেহরি খেয়ে নিয়েছেন, হয়তো পরে গোসল করবেন, রাত আসে অনেক, ঘুমিয়ে পড়লেন। পরে ফজরের পরে সকালবেলা আপনি যদি গোসল করেন, এই ক্ষেত্রে আপনার রোজার কোনো সমস্যা হবে না, রোজা অবশ্যই হয়ে যাবে। কিন্তু একটা বিষয় আছে, আপনি যে সেহরি খেয়ে গোসল ফরজ অবস্থায় সেহরি খেয়েছেন, কিন্তু খেয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ফজর নামাজটা আপনি কি করবেন বলেন? ফজর অত্যন্ত পক্ষে ফজর নামাজ পড়ার জন্য তো আপনাকে গোসল করতে, কি বলেন, গোসল করতেই হবে। এই জন্য যদি আপনি ভুল করবে আপনি ঘুমিয়েই পড়েন, সকালবেলা আপনি গোসল করলে আপনার রোজা হবে, কিন্তু আপনি যে ফরজ নামাজ একটা ছেড়ে দিলেন, এটা তো বড় ধরনের একটা অন্যায় হয়ে গেল, ঠিক না ভাই? আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা যাবে কিনা? আচ্ছা, ডায়াবেটিস রোগী তো আমার এলাকায় বেশি না ঢাকায় বেশি ভাই, আপনারা কথা বলতে হবে একটু আমার সঙ্গে, যেহেতু আমি আজকে ক্লাসের মতো পড়াচ্ছি আপনাদের। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কথা বলেন, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না আশা রাখি। আজকে জুমার আলোচনাটা শুধু মাসআলা সংক্রান্ত। তো ডায়াবেটিস এটা ঢাকা শহরে আমার মনে হয় একটু সংখ্যা অনুপাতে একটু বেশি হবে আশা রাখি, তাই না ভাই? বেশি। তো রোজা রক্ষা অবস্থায় আপনি ইনসুলিন যদি ব্যবহার করেন, এই ক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে না। কারণ কি জানেন, ইনসুলিনটা হচ্ছে আপনার পেটে যায় না, পেটের ভিতরে যায় না, এটা রক্তের শিরা ও প্রশিরার সাথে রক্তের সঙ্গে মিশে যায়। তো ফতোয়ার কিতাবে আমি পেয়েছি যে আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, ইনসুলিন তো 2-3 বার ব্যবহার করতে হয়, ডাক্তারের সাজেশন অনুযায়ী আপনি ইনসুলিন ব্যবহার করতে পারবেন। এটা রক্তে প্রবেশ করে, পেটে প্রবেশ করে না, সেহেতু আপনার রোজার কোনো সমস্যা হবে না। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। জি, আমরা জানি রোজা রেখে একটি ভালো কাজ করলে 7 থেকে 700 গুণ সওয়াব হয়, কিন্তু গুনাহের ব্যাপারে কি হবে? আচ্ছা, রোজা রাখা অবস্থায় একটি ভালো কাজ করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। সামান্য যারা পরিমাণে একটা ভালো কাজ করলে আল্লাহ পাক 700 গুণ সওয়াব বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু রোজা রাখা অবস্থায় যদি আমরা একটু গুনার কাজ করেই ফেলি, এই ক্ষেত্রে কি গুনাহ কি অত বাড়বে? এটি মূল প্রশ্ন না। গুনাহ দেখেন, আল্লাহ পাক কত বড় রহমান রহিম, গফুর রহিম এবং দয়াবান। আমরা রোজা রাখা অবস্থায় যদি গুনার কাজ একটা করি, আল্লাহ পাক একটা গুনাহ লিখবেন। এক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বলা যায়, কারণ এত আল্লাহ পাক তো সব গুনাহ বাড়াবে না। জি, আশা রাখি বুঝতে পেরেছেন। কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কিভাবে ফিদিয়া দিবে? আচ্ছা, অনেকের বাসায় আছে মা বাবা অতি বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন বা এমন রোগে আক্রান্ত হয়ে গেছেন, এই ক্ষেত্রে সে রোজা না রাখতে পারছে না। এই ক্ষেত্রে সমাধানটা কি? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আল্লাহ পাক আমাদেরকে এমন এক ধর্ম দান করেছেন যেখানে অশান্তিই নাই। আলহামদুলিল্লাহ, সাথে পাঠ করে আলহামদুলিল্লাহ। যদি রোজা না রাখতে পারে, এই ক্ষেত্রে কিভাবে ফিদিয়া দিবে? ফিদিয়াটা হচ্ছে কি, রোজা না রাখার বদলি কিছু দেওয়া। ফিদিয়া হচ্ছে কোনো ব্যক্তি যদি রোজা নাই রাখতে পারে, এই ক্ষেত্রে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা কি? ফিদিয়াটা হচ্ছে একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাইয়ে দিতে হবে, অথবা একটা রোজার পরিবর্তে 2 জন মিসকিনকে 2 বেলা পেট ভরিয়ে পরিপূর্ণভাবে খাইয়ে দিতে হবে যদি রোজা না রাখতে পারে। জি, তারাবিহ নামাজের প্রতি রাকাতে কি ছানা পড়তে হবে? আচ্ছা, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যেহেতু আমরা তারাবিহ নামাজ পড়ছি, তারাবিহ নামাজ একটু দূরত্বই হয়, তো সেহেতু আমরা প্রত্যেক রাকাতেই আমাদের ছানা বাঁধতে হয়। কি বাঁধতে হয়? কথা বলেন, কি বাঁধতে হয়? ছানা বাঁধতে হয়। তো ছানা বাঁধতে হলে প্রত্যেক রাকাতেই আপনাকে ছানা পড়তেই হবে। এই যে আপনি ছানা বলি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটাকে আপনাকে প্রত্যেক রাকাতেই পড়তে হবে। এটা সুন্নত। এটা কি বলেন? সুন্নত, অবশ্যই পড়তে হবে।
রোজা অবস্থায় ওযু ও গোসলের সময় ভুলে পেটে পানি প্রবেশ করলে রোজা ভেঙে যাবে কিনা? রোজা রয়েছেন কিন্তু ভুলে পানি পেটে প্রবেশ করছেন, ভুলে আপনার পানি পেটের মধ্যে খেয়ে ফেলেছেন, ভুলে পেটের মধ্যে চলে গেছে, গলা থেকে নেমেই গেছে। হ্যাঁ, রোজা রাখা অবস্থায় যদি ভুলে আপনার পেটের মধ্যে পানি যায়, আপনি পানি খান অথবা ভাত খান, যে কোনো খাবারই যদি ভুলে আপনি খান, কি করে, কথা বলেন, কি করে, ভুলে যদি খান, এই ক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না। যখনই ভুল আপনি জানবেন আমি তো রোজা, আমি এক গ্লাস পানি খেয়ে ফেললাম, আমি এক চা খেয়ে ফেললাম, ভুলে যদি খান, এই ক্ষেত্রে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন, আপনার রোজা ভাঙবেন না। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারছেন তো, ভুলে যদি আপনি এক প্লেটে ভাতও খান, ভুলে কি করে, স্পষ্ট বলেন, কি করে, ভুলে যদি এক গ্লাস পানি পরিপূর্ণ খেয়ে ফেলেন, রোজা ভাঙবে না। আশা রাখি বুঝতে পারছেন। জি জি। 4 রাকাত তারাবিহ নামাজের পর দোয়া কি বাধ্যতামূলক? আচ্ছা। তাতে কোনো সমস্যা হবে কি? 4 রাকাত পরপর আমরা দোয়া পড়ি, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি। এই যে দোয়া পড়ি, এটা গুরুত্বপূর্ণ দোয়া এবং ফজিলতপূর্ণ দোয়া। এই দোয়ার মধ্যে আল্লাহ পাকের মহত্বের কথা বর্ণনা রয়েছে। আলহামদুলিল্লাহ। 4 রাকাত পরপর একটু রেস্ট নিতে হয়। কি নিতে হয় ভাই, কথা বলেন, একটু রেস্ট নিতে হয়, একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম মানে শুয়ে পড়বেন তা না, একটু বিরতি নিলেন। তো 4 রাকাত পরপর যে দোয়াটা পড়া হয়, এটা বাধ্যতামূলক বলবো না, কিন্তু যেহেতু একটু আমাদের বিশ্রাম নিতে হয়, একটু অবসর নিতে হয়, সেহেতু অযথা বসে থাকার চাইতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এখানে এই দোয়া আপনারা পড়বেন, কারণ এই দোয়ার মধ্যে আল্লাহ পাকের মহত্বের কথা, বরত্বের কথা আল্লাহ পাক এই দোয়ার মধ্যে রেখেছেন। সুতরাং 4 রাকাত পরপর আপনারা দোয়া পড়বেন। হাফেজ সাহেবরা যারা, যিনি ইমাম সাহেব থাকবেন, তিনি একটু জোরে পড়বেন। আমরা মুসল্লি যারা আপনারা সকলে আমরা একটু পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা দোয়াটা না পারেন, বাসায় নামাজ শিক্ষা বইতে একটু পড়া আছে, লেখা আছে, আপনি পড়ে নেবেন, শিখবেন। জি।